ডক্টর ইউনূস নিজেই বলেছেন এই জুলাই অভ্যুত্থান ছিল একটা চিটিং বিপ্লব, এটাকে পরিকল্পিতভাবে দীর্ঘ সময়ের একটা সাধনার বাস্তবায়ন 5ই আগস্ট। তারা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েছে, সাধারণ শিক্ষার্থী, ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মজুর, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের এই চিটিং বিপ্লবে পা বাড়িয়েছিল, ফাঁদে পা দিয়েছিল এবং সেই ফাঁদে পা দিয়ে তারা শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সবই ঠিক আছে। এই যে সুপরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল ইউনূসের যে সমন্বয়ক গ্যাং, হ্যাঁ, তো এরা ঠিক একই প্রক্রিয়াতে এদেরও পতন ঘটবে। সেটা কিভাবে? নিশ্চয়ই বলতে পারেন। দেখেন, গত কয়েক মাস থেকেই, মানে গত 3 মাস থেকে শেখ হাসিনার পতন হয়েছে, ইউনূস ক্ষমতায়, দেশের পরিস্থিতি একদম যাচ্ছে তাই, খাদ্যদ্রব্যের কোনো নিয়ন্ত্রণ নাই, হ্যাঁ, বাজার ব্যবস্থাপনা একদম বিশ্রী অবস্থা, আইন শৃঙ্খলা তো নাই। একটা রাষ্ট্রে যে আইন বলে কোনো শব্দ থাকে, এটা বাংলাদেশ রাষ্ট্রে আইন বলে কোনো শব্দ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি না। এবং আন্তর্জাতিক বিশ্বে এই নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাষ্ট্রে। যাই হোক, তো ইউনূস এই যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারা দেশের শাসনভার হাতে নিয়েছেন। তারা ভেবেছিল বাঙালি সভ্য জাতি, তো বাঙালিকে সে এই সুন্দর সুন্দর বাকপটু কথা বলে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় সোনাময়না বইলা মানে দেশটাকে পরিচালনা করবে। কিন্তু আদতে সেটা সম্ভব না, কারণ এদেশের 18 কোটি বাঙালির ভিতর 9 কোটি বাঙালি হতদরিদ্র এবং এখানে 18 কোটির মধ্যে 17 কোটি আমি মনে করি অসভ্য জাতি। আমরা জাতি হিসাবে অসভ্য, আমরা এখনো সভ্য হতে পারি নাই। এই অসভ্য জাতিকে চালাবেন আপনি। অসভ্য জাতি চায় কি? চায় দুবেলা দুমুঠো খাবার, তাদের বাসস্থানের নিরাপত্তা, তাদের চিকিৎসার নিরাপত্তা। এই 3টা জিনিস যদি আপনি সাধারণ জনগণকে দিতে পারেন, সেই জনগণ কোন সরকার ক্ষমতায় রয়েছে কি রয়নি সেটা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। শেখ হাসিনা সেটাতে সফল হয়েছিল। গত 16 বছর তিনি ক্ষমতায় থেকেছেন, সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে থেকেছেন এবং তার যে একটা জনপ্রিয়তা ছিল তিনি সেটা বজায় রেখেছিলেন। কিন্তু তার আশেপাশে যারা লুটেরা, বাটপার, চিটার, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানকের মতো লুটেরারা যারা তার আশেপাশে ছিল, যারা দলটাকে বিক্রি করে দলের একদম পুন মেরে দিয়েছে, হ্যাঁ, খাস বাংলা ভাষায় বলতে গেলে, আর শেখ ফ্যামিলির যারা কিছু রাঘব বোয়াল ছিল, এই পুন মারার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের অসহায় পরিণতি এবং এই বাজে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তাদের নেতাকর্মীদেরকে যাইতে হচ্ছে। তো ডক্টর ইউনূস, আপনি যে পরিকল্পনা করে ছাত্রদের ব্যবহার করে, সাধারণ জনতাকে ব্যবহার করে, আবু সাইদ মুগ্ধ লাশ ব্যবহার করে আপনি ক্ষমতা এসেছিলেন, ঠিক একই প্রক্রিয়ায় সেই ছাত্ররাই, সেই সাধারণ জনতাই সেই লাশের মধ্য দিয়ে আপনাকে ক্ষমতাচ্যুত করবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে পেরেছিলেন শুধুমাত্র ভারতবর্ষের সাথে তার একটা সখ্যতা ছিল, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আপনি কোথায় যাবেন ডক্টর ইউনূস? আপনার তো ভারতবর্ষের সাথে সম্পর্ক নাই। আপনি পাকিস্তান যাবেন, সেখানে গেলেও ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে। সর্দার, আপনি তো মিসাইল মেরে শেখ হাসিনার বিমান উড়িয়ে দিতে চেয়েছিলেন, তো ভারতবর্ষ কিভাবে আপনাকে ছেড়ে দিবে ভাই? আপনার বিমান তো মিসাইল মাইরা উড়াই দিতে পারে ভারতবর্ষ, কারণ আপনি ভারতের সীমা রেখা দিয়েই পাকিস্তানে প্রবেশ করবেন। আপনার পতন সুনিশ্চিত এবং আপনার পতনের পর আপনার বিবস্ত্র শরীর আমরা রাস্তাঘাটে দেখবো কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আপনার যারা সমন্বয়ক এবং উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের বিবস্ত্র লাশ আমরা রাস্তায় দেখলেও অবাক হব না, কারণ এই যে পুলিশে হাজার হাজার পুলিশকে হত্যা করেছেন, হাজার হাজার শিক্ষার্থী, শত শত শিক্ষার্থীদেরকে হত্যা করেছেন মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে, এটার তো একটা ফিডব্যাক আপনাদেরকে পেতে হবে ডক্টর ইউনূস। সেই অবধি আপনারা অপেক্ষা করুন সবাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি প্ল্যান বি, সি, ডি, হ্যাঁ, পরিকল্পনা করতে থাকুন, অন্যথায় আপনি এই দেশ থেকে পালাতে পারবেন না। এই দেশের মাটিতেই আপনার সর্বোচ্চ বিচার হবে এবং এদেশের মানুষ, এদেশের সাধারণ জনতা, এদেশের শিক্ষার্থীরাই আপনাকে পিটিয়ে বিচার করবে জনতার আদালতে। নট সুপ্রিম কোর্ট, নট হাইকোর্ট, নট জজ কোর্ট। জনতার আদালতে আপনার বিচার হবে এবং জনতা আপনাকে বিচার করবে, মুক্ত মঞ্চে বিচার করবে। যেটা আপনি শেখ হাসিনাকে, যে পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনাকে গণভবনে মারার জন্য আপনি ছক এঁকেছিলেন, সেই ছক আপনার যমুনাতে আপনার বিরুদ্ধে হবে কিনা সেটাই অপেক্ষা করুন, সেই চিন্তা করুন। কারণ মানুষ গত 3 মাসে আপনি যা করেছেন, এদেশের মানুষ একদম অস্বস্তিতে, অশান্তিতে ক্ষুব্ধ হয়ে ফেটে পড়ছে। যখন এই আগ্নেয়গিরির যে লাভা ভিতরে রয়েছে, এটা যখন অগ্নুৎপাত ঘটবে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কি পরিণতি হবে আপনি কল্পনা করতে পারছেন না। আর উপদেষ্টা পরিষদ, এদের যে কি হবে, আমি আবারও আপনাদেরকে সাবধান করছি, এখনো সময় আছে। জাতীয় সরকার গঠন করে নির্বাচন দিয়ে বিদায় হন, নাইলে কপালে দুঃখ কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ আপনাকে এই দেশের মানুষ একদম সুন্দর মতো দিয়ে দিবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।